আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 40টি তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ প্রতিদিন সেরা ও গুরুত্বপূর্ণ সংবাদ আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে সব সময় প্রস্তুত আছে। দুর্নীতিতে জড়িয়ে মমতার বোনের নাম, সিআইডির বড় পদক্ষেপে শোরগোল কালীঘাট। ফলতায় পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা, পুলিশের জালে আরও 7 জন। রেশন কার্ড পেতে আর দেরি কেন, নতুনদের জন্য বড় সুখবর দিল মোদী সরকার। ডিম থেরাপি থেকে বাঁচতে হেলমেট পরে আদালতে উদয়ন গুহ, ছোড়া হলো আলু, জুতো, উত্তপ্ত দিনহাটা। হার মেনে নিতে পারছেন না মমতা, ভবানীপুরে মামলা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের এবেলা। কবে ঢুকবে জুনের অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের টাকা, বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। মিড ডে মিলে এক মুঠো ভাত বেশি চেয়েছিল, শিক্ষাকর্মীর মারে কপাল কাটল 5ম শ্রেণীর ছাত্রের। চলে যান বাংলাদেশে, নিরাপত্তা ইস্যুতে মমতাকে ঝাঁঝালো আক্রমণ দিলীপের। এক মাসেই কোষাগারে 72 কোটি, বীরভূমের পাথর শিল্পে বিপুল দুর্নীতির অভিযোগ বিজেপির। আমরা বিশ্বাস করি আমরা আন্তর্জাতিক রেকর্ড করতে পারব, যোগ দিবস নিয়ে আশাবাদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যা নামতেই স্বস্তির বৃষ্টি, কলকাতা হাওড়ায় ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বর্ষণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দুর্নীতিতে জড়িয়ে মমতার বোনের নাম, সিআইডির বড় পদক্ষেপে শোরগোল কালীঘাটে। রাজ্যের রাজনৈতিক মহলে ফের চর্চার কেন্দ্রবিন্দু কালীঘাট। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট এলাকায় সিআইডি আধিকারিকদের দেখা মেলায় শুরু হয় জল্পনা। তবে এবার তদন্তকারীদের গন্তব্য ছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। ভবনে ঢোকার আগে আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গেও কথা বলেন তদন্তকারীরা। প্রতিবেশীদের দাবি, ওই আবাসনের 2য় তলায় মুখ্যমন্ত্রী বোন বসবাস করেন এবং সেখানেই সিআইডি আধিকারিকরা যান। কোন তদন্তের সূত্র ধরে সিআইডি সেখানে গিয়েছে সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি ব্যাখ্যা সামনে আসেনি। উল্লেখ্য, বিধায়কদের সই জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে এর আগেও একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে গিয়েছে সিআইডি। শুধু তাই নয়, সম্প্রতি কালীঘাটে মমতার বাড়ির লাগোয়া তৃণমূলের দলীয় কার্যালয়েও তল্লাশি চালানো হয়েছিল। একই মামলার তদন্তে ভবানী ভবনে ডেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। পাশাপাশি ডিজে মন্তব্য সংক্রান্ত বিষয়েও তদন্তকারীরা তথ্য সংগ্রহ করেছেন। যদিও স্বাক্ষর জাল মামলায় হাইকোর্টের নির্দেশে 21 দিনের রক্ষা কবচ পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে এদিনের এই অভিযান কোনো মামলার সঙ্গে যুক্ত তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এর নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। সিআইডির এই পদক্ষেপের প্রকৃত কারণ কী এবং তদন্ত কোন মামলার সূত্র এগোচ্ছে তা স্পষ্ট হলে গোটা বিষয়টি নিয়ে আরও বিস্তারিত ছবি সামনে আসবে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। ফলতায় পুষ্পা জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে নতুন মামলা, পুলিশের জালে আরও 7 জন। দক্ষিণ 24 পরগনার ফলতার কুখ্যাত পুষ্পা খ্যাত জাহাঙ্গীর খানকে লকআপ ভেঙে থানা থেকে জোরপূর্বক ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টার ঘটনায় এবার চরম বিপাকে পড়লেন তার স্ত্রী। ফলতা থানার পুলিশের ওপর চড়াও হওয়া এবং থানা ঘেরাওয়ের চেষ্টার অভিযোগে জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে এবার অস্ত্র ও বিস্ফোরক আইন সহ একাধিক জামিন অযোগ্য ধারায় নতুন করে মামলা রুজু করেছে প্রশাসন। যেখানে সিদ্ধান্ত নেওয়া হয় যে ফলতা থানা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট নির্জন স্থানে প্রথমে অনুগামীদের জড়ো করা হবে এবং তারপর সেখান থেকে আচমকা সংগঠিতভাবে থানায় হামলা চালিয়ে জাহাঙ্গীর খানকে ছিনিয়ে আনা হবে। অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি ফলতার এই আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ তুলে কড়া হুঁশিয়ারি দিয়ে জানান যে রাজ্যে কেউ নিজের হাতে আইন তুলে নিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। কোনো ধরনের ভণ্ডামি বা জঙ্গিপনা রুখতে প্রশাসন কঠোর পদক্ষেপ করবে। এরপরেই মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দেশ দেন, থানায় হামলার ঘটনায় সিসিটিভি বা ভিডিও ফুটেজে যাদের দেখা গিয়েছে তাদের বিরুদ্ধে সরাসরি দেশদ্রোহের ধারায় মামলা রুজু করতে হবে। মুখ্যমন্ত্রীর এই চরম বার্তার কয়েক ঘন্টার মধ্যেই জাহাঙ্গীরের স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে কড়া মামলা রুজু করল পুলিশ। সেই সময় একজন দাগী অপরাধীকে কেন এভাবে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলে পুলিশের কাজে বাধা দেয় জাহাঙ্গীরের কিছু সমর্থক। জাহাঙ্গীরের অবিলম্বে মুক্তির দাবি তুলে
ফলতার বিভিন্ন এলাকায় রাস্তা অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখান তার অনুগামীরা। অভিযোগ, সেই দিনই জাহাঙ্গীরের স্ত্রীর প্রত্যক্ষ নেতৃত্বে থানা ঘেরাও ও হামলার চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে ফলতা থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে পরিস্থিতি হাতের নাগালের বাইরে যাওয়ার আগেই শক্ত হাতে রাশ টানে। রেশন কার্ড পেতে আর দেরি কেন? নতুনদের জন্য বড় সুখবর দিল মোদী সরকার। সাধারণ মানুষের জন্য বড় সড় সুখবর। গণবন্টন ব্যবস্থা বা পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে আরও স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। দেশের অযোগ্য ও ভুয়ো রেশন কার্ড গ্রাহকদের তালিকা থেকে বাদ দেওয়ার পর এবার প্রায় 3 কোটি নতুন যোগ্য আবেদনকারীকে রেশন কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, দীর্ঘ যাচাই বাছাই প্রক্রিয়ার পর কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সারা দেশে প্রায় 8,51,00,000 অযোগ্য সুবিধাভোগীকে চিহ্নিত করেছে। এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যারা করদাতা, 4 চাকার গাড়ির মালিক অথবা যাদের মৃত্যু হয়েছে। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই তথ্য রাজ্য সরকারগুলোর সাথে শেয়ার করা হয়। কার্ড হোল্ডারদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে। মন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে এই তালিকা থেকে নাম বাদ দেওয়ার বিষয়টি কেন্দ্রীয়ভাবে করা হয়নি, বরং রাজ্য সরকারগুলো এই দায়িত্ব পালন করেছে। যেসব পরিবার এতদিন যোগ্য হওয়া সত্ত্বেও রেশন কার্ড পাননি, তাদের জন্যই মূলত এই সুযোগ তৈরি হয়েছে। অযোগ্যদের নাম তালিকা থেকে বাদ পড়ায় এবার নতুন করে 3 কোটি যোগ্য মানুষের কাছে সরকারি রেশন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। নতুন কার্ড পাওয়ার জন্য রাজ্য সরকারগুলোর পক্ষ থেকে নির্ধারিত নিয়মে যাচাই প্রক্রিয়া চালানো হবে। আপনি যদি যোগ্য প্রার্থী হন তবে নিকটস্থ রেশন অফিস বা সংশ্লিষ্ট রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল পোর্টালে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন। কেন্দ্রের এই পদক্ষেপে দেশের প্রকৃত অভাবী মানুষরা উপকৃত হবেন বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। রেশন ব্যবস্থা থেকে অযোগ্যদের সরিয়ে প্রকৃত প্রাপকদের হাতে কার্ড তুলে দেওয়াই এখন সরকারের মূল লক্ষ্য। ডিম থেরাপি থেকে বাঁচতে হেলমেট পরে আদালতে উদয়ন গুহ। ছোড়া হলো আলু জুতো উত্তপ্ত দিনহাটার রাজনৈতিক ইতিহাসে বৃহস্পতিবার ধরা পড়ল এক নজিরবিহীন ছবি। থানা থেকে বের হতেই প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহকে লক্ষ্য করে শুরু হয় ডিম বৃষ্টি। অভিযোগ, উত্তেজিত জনতার একাংশ তার দিকে পচা ডিম, আলু এমনকি জুতো ছুড়ে দেয়। পরিস্থিতির আঁচ আগেই পেয়েছিলেন পুলিশ, তাই থানার বাইরে বের করার আগেই উদয়ন গুহের মাথায় পরিয়ে দেওয়া হয় হেলমেট। এরপরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং থানা চত্বরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। পরে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের করা নিরাপত্তা বলয়ের মধ্যে প্রথমে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এবং তারপর দিনহাটা মহকুমা আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত প্রাক্তন মন্ত্রীকে। গোটা ঘটনাকে কেন্দ্র করে দিনহাটা শহর জুড়ে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার বরাদ্দ নিয়ে কাটমানি ও দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া একটি মামলার তদন্তে বুধবার গভীর রাতে উদয়ন গুহকে গ্রেপ্তার করা হয়। রাতভর জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার সকালে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। এরপর আদালতে পেশ করার সময়ই বিক্ষোভের মুখে পড়তে হয় তাকে। আদালত চত্বরে পৌঁছানোর পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে উদয়ন গুহকে হেলমেট পরিয়ে আদালত কক্ষে নিয়ে যাওয়া হয়। একসময় যিনি মন্ত্রী হিসেবে প্রশাসনিক বৈঠক পরিচালনা করতেন, তাকে এদিন হেলমেট পরে আদালতে প্রবেশ করতে দেখা যায়। এ দৃশ্য ঘিরে কৌতূহল ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। সামাজিক মাধ্যমেও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি ও ভিডিও। উদয়ন গুহের গ্রেপ্তারিকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর তরজা। বিরোধী দলগুলির অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাস যোজনার টাকা বন্টনে দুর্নীতি এবং কাটমানির অভিযোগ উঠছিল। তাদের দাবি, তদন্ত সঠিক পথে এগোলে আরও বহু প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসতে পারে। পাশাপাশি তারা দুর্নীতির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন। হার মেনে নিতে পারছেন না মমতা, ভবানীপুরে মামলা নিয়ে তীব্র কটাক্ষ দিলীপের। এবেলা ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদালতের দ্বারস্থ হওয়াকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার তিনি দাবি করেন, তৃণমূল নেত্রী এখনও পরাজয় মেনে নিতে পারছেন না এবং তার এই আইনি পদক্ষেপ আসলে রাজনৈতিক হতাশারই বহিঃপ্রকাশ। এই বড় ব্যবধানের পরাজয়ের পর পুনর্গণনা ও পুনর্বিবেচনার দাবি তুলে মমতার কলকাতা হাইকোর্টে মামলা করাকে নিশানা করে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল এখন গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত এবং যখনই নেতৃত্ব সংকটে পড়ে তখনই আদালতের শরণাপন্ন হওয়া তাদের অভ্যাসে পরিণত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মামলার জেরে আগামী দিনে আদালতের ভেতরে ও বাইরে শাসক দলের অস্বস্তি আরও বাড়তে পারে।
শুধু নির্বাচনী মামলা নয়, শাসক দলের অভ্যন্তরীণ তীব্র কোন্দল নিয়েও প্রকাশ্যে মুখ খুলেছেন দিলীপ ঘোষ। লোকসভার বর্ষিয়ান সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলীয় সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের আনা অসদাচরণ ও নারী বিদ্বেষী মন্তব্যের অভিযোগকে সামনে এনে তিনি দাবি করেন, দলের অন্দরে ক্ষোভ থাকলেও কল্যাণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কবে ঢুকবে জুনের অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদনের টাকা? বড় আপডেট দিলেন শুভেন্দু অধিকারী। জুন মাসে অন্নপূর্ণা প্রকল্পের আবেদন করেও এখনও টাকা পাননি। কবে মিলবে জুন মাসের অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা? দক্ষিণ 24 পরগনার ফলতার সরকারি কর্মসূচি থেকে বড় আপডেট দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়েছেন যে 1 জুলাই বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই প্রকল্পের টাকা। তিনি আশ্বস্ত করে আরও বলেন, অন্নপূর্ণা প্রকল্পে টাকা পাওয়া নিয়ে চিন্তার কোনো কারণ নেই। প্রকৃত উপভোক্তারা জুন মাসের টাকা জুলাই মাসের 1 তারিখ পাবেন। আর যারা এখনও আবেদন করেননি তারা জনকল্যাণ শিবিরে গিয়ে আবেদন করে ফেলুন। সরকারি আধিকারিকরা আপনাদের এই ফর্ম পূরণের কাজে সহায়তা করবেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ভোট প্রচারে বিজেপির মূল দাবি ছিল যে বাংলা গেরুয়া শিবির ক্ষমতায় আসলে রাজ্যের মহিলাদের অন্নপূর্ণা প্রকল্পে 3,000 টাকা করে সহায়তা দেওয়া হবে। পূর্বতন সরকারের আমলে যেখানে রাজ্যের সমস্ত শ্রেণীর মহিলাদের জন্য চালু ছিল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে 1500 ও অনগ্রসর শ্রেণীর মহিলারা 1700 টাকা করে পেতেন। কিন্তু 4 মে বাংলায় শাসক শিবির পরিবর্তন হতেই বদল আসে লক্ষ্মীর ভাণ্ডারে। চালু হয় অন্নপূর্ণা ভাণ্ডার। বর্তমানে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের 28 লক্ষ মহিলাকে 3,000 টাকা করে দিয়েছে বিজেপি সরকার। নিজের পরিবারের কাছেই সুরক্ষিত নন মমতা, বিস্ফোরক দাবি অগ্নিমিত্রার। নিজের বাড়িতেই নিরাপদ নন মমতা বন্দ্যোপাধ্যায়, বাইরের লোক নয় বরং পরিবারের লোকের কাছেই বেশি ভয়। এমনই বিস্ফোরক দাবি করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবারই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে পুলিশি নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। রাতেই মমতার পার্সোনাল সিকিউরিটি অফিসার বা পিএসওদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আপাতত মমতার পুলিশ কিয়স্ক সম্পূর্ণ ফাঁকা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অগ্নিমিত্রা বলেন, এটা তার ব্যাপার যে তিনি রাজ্য সরকারের নিরাপত্তা নেবেন নাকি কেন্দ্রীয় সরকারের নিরাপত্তা নেবেন। কিন্তু বাইরের লোকেদের থেকে তো পরিবারের লোকেদের কাছে তার সবথেকে ভয়। কারণ এর আগেও আমরা এরকম অনেক ঘটনা শুনেছে। পরিবারের কাছেই তিনি নিরাপদ নন, সেখানে তাকে কে বাঁচাবে? রাজ্য সরকারের সুরক্ষা নেবেন কিনা সেটা তার ব্যাপার। বিশাল কনভয়, বাড়ির সামনে পুলিশের ব্যারিকেড, কম তো অত্যাচার করেননি। আপনি এখন দেখাচ্ছেন সুরক্ষা চান না। এসব তো বাংলার মানুষ বিচার করবে। 15 বছর নিজেকে সুরক্ষিত করে বাংলার মানুষকে পাহাড়ের ধারে ঠেলে দিয়েছিলেন। ধাক্কা দেওয়াটা শুধু বাকি ছিল। সন্ধ্যা নামতেই স্বস্তির বৃষ্টি। কলকাতা হাওড়ায় ঝোড়ো হাওয়া সঙ্গে তুমুল বর্ষণ। সারাদিনের অসহ্য গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টি পেল কলকাতা ও দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশের মেঘের আনাগোনা বাড়তে শুরু করে। তারপর সন্ধ্যা নামতেই কলকাতার হাওড়া সহ বিস্তীর্ণ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও প্রবল বর্ষণের পাশাপাশি ঘন্টায় প্রায় 44 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। দিনভর চড়া তাপমাত্রা ও উচ্চ আর্দ্রতার কারণে নাজেহাল ছিলেন শহরবাসী। তবে সন্ধ্যার পরেই বৃষ্টির সাময়িক স্বস্তি এনে দিয়েছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন অংশেও বজ্রপাতের সঙ্গে বৃষ্টির খবর মিলেছে। বেশ কয়েকটি এলাকায় ঝোড়ো হওয়ার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে এবং অস্বস্তিও খানিকটা কমেছে।